বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অল ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত যে ফানি মিমস ভিডিওগুলো দেখি তারা আজ কোথায় আছে আর তারা কিভাবে ভাইরাল হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর 10 ভাইরাল জনপ্রিয় মিমসের আসল গল্প। তারা কিভাবে ভাইরাল হয়েছিল আর এখন তারা কেমন আছে, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কেননা 10 নম্বর মিমসের আসল কাহিনী আপনাকে অবাক হতে বাধ্য করবে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই চ্যানেলটা খুব নতুন আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার সাহস এবং অনুপ্রেরণা যোগায়। গাইস, লিস্টের শুরুতে আমরা রেখেছি হাসি দিয়ে রাতারাতি ভাইরাল হওয়া কিশোর অরুণ কুমারকে। অরুণ কুমার ভারতের তেলেঙ্গার বোম্বাইয়ের একটি দরিদ্র পরিবারের সন্তান। অভাবের কারণে কিশোর বয়সে পড়ালেখা ছেড়ে দিয়ে সে ট্রাকের হেল্পার বা ক্লিনারের কাজ শুরু করেন। অরুণ কুমার নেহেরু নামের এক ট্রাক ড্রাইভারের সাথে কাজ করত। একদিন ট্রাক ধোয়ার পরে কাজ শেষে ট্রাক ড্রাইভার অরুণ কুমারকে এক কাপ চা দিয়ে একটা জোক শোনায়। সেই জোক শুনে অরুণ কুমার কিছুতেই তার হাসি আটকে রাখতে পারে না, আর সেই হাসির ভিডিও ওই পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আলোড়ন সৃষ্টি করে দেয় এবং রাতারাতি ভাইরাল হয়ে যায়। অরুণের সেই ভাইরাল হাসি ভারত সরকারের নজরে আসছে। বর্তমানে সরকারি সহায়তায় সে নিয়মিত পড়ালেখা করছে এবং ভবিষ্যতে গ্রাজুয়েট হয়ে একটি সম্মানজনক পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন। এরপর রয়েছে আলজেরিয়ান কমেডিয়ান এবং গায়ক নাবিল সেফটি। তিনি মূলত 2013 সালে একটি গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরব আইডলের তার অডিশনের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে রাতারাতি ফেমাস এবং জনপ্রিয়তা লাভ করেন, বিশ্বজুড়ে পরিচিতি পান। অডিশনে তার একটি গান গাওয়ার সময় তিনি বারবার হাসছিলেন এবং তার হাসির জন্য গানটি শেষ করতে পারছিলেন না, আর এই ফানি মুহূর্তটাই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় এবং তিনি লাফিং গাই মিম হিসাবে পুরো দুনিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন। বর্তমানে তিনি একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার এবং ইনস্টাগ্রামে তার 10 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। এরপর আপনারা দেখবেন এক হাসিতেই ভাইরাল মুতাহার আনাসকে। তিনি সোশ্যাল মিডিয়ায় সাম অর্ডিনারি গেমস নামে পরিচিত। তিনি একজন জনপ্রিয় ভারতীয় কানাডিয়ান ইউটিউবার এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। 2016 সালে একটি নিম্নমানের হরর গেমস খেলার সময় তার উচ্চ স্বরের হাসির একটা ক্লিপ 2020 সালে এসে টিকটক ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হয়। এখন তার এই হাসিটি ফানি ভিডিওতে মিমস হিসাবে ইউজ করে থাকেন হাজারো কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বর্তমানে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো শহরে বসবাস করছে। এমনকি তিনি নিয়মিত তার ইউটিউব চ্যানেল সাম অর্ডিনারি গেমসে ভিডিও আপলোড করেন। এখন থাকছে হাসির জন্য বিশ্বজুড়ে পরিচিত পাওয়া জেয়াস। তার আসল নাম জিক আসিয়ে গোবু। তিনি অত্যন্ত জনপ্রিয় মার্কিন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। জিয়াস এবং তার বন্ধু বিলু তারা মূলত নতুন রিপপ এবং র্যাপ মিউজিক ভিডিওর উপর অত্যন্ত এনার্জেটিক এবং মজার রিয়াকশন ভিডিও তৈরি করে থাকেন। এক ভিডিওতে জিয়াস তার বন্ধু বিলুকে অরেঞ্জ বানান করতে বলে। বিলু যখন এই সহজ বানানটি করতে যেয়ে অদ্ভুতভাবে আটকে যাচ্ছিলেন, তখন জিয়াস নিজের হাসি নিয়ন্ত্রণ না করতে পেরে প্রায় 15 থেকে 20 সেকেন্ড উচ্চ স্বরে হাসতে থাকেন। জিয়াসের একটানা 15 থেকে 20 সেকেন্ডের হাসির ভিডিওটি সব থেকে বেশি ভাইরাল হয়। তার এই অর্টো হাসিটি তাকে জনপ্রিয় ইউটিউবার থেকে জনপ্রিয় গ্লোবাল মিমে পরিণত করেছে। বর্তমানে জিয়াস কন্টেন্ট ক্রিয়েশনে একজন প্রতিষ্ঠিত হিসাবে নিজের নামটা ধরে রেখেছেন। এরপরে রয়েছে স্প্যানিশ কমেডিয়ান অভিনেতা ওয়ানজুয়া ভুরজা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি এল ডেসিটাস নামে বেশি পরিচিত। তিনি মূলত তার অদ্ভুত হাসির জন্য বিশ্বজুড়ে রাতারাতি ভাইরাল হন। 2007 সালের একটি সাক্ষাৎকারে তিনি স্পেনের রাতনেস কালো রাওস নামের একটি টক শোতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, যেখানে সমুদ্রের তীরে একটি রেস্তোরাঁয় তিনি রান্নার সময় একটি মজার ঘটনা বলছিলেন। তিনি জানান যে একবার তিনি পরিষ্কার করার জন্য 20টি পাইনাপেল সমুদ্রের পানিতে ভিজিয়ে রেখেছিলেন, কিন্তু তিনি পরের দিন এসে দেখেন যে সব পাইনাপেল জোয়ারের পানিতে সমুদ্রে ভেসে গেছে। এই কথাটাই বলার সময় তিনি নিজের হাসি আর ধরে রাখতে পারেননি। তার এই অর্টো হাসি এবং হাসির অদ্ভুত শব্দ শুনে উপস্থাপকও অর্টো হাসিতে ফেটে পড়েন। 2014 থেকে 15 সালের মধ্যে তার এই হাসিটি বিভিন্ন মিমসে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করা শুরু করেন। এরপর থেকেই তিনি পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়ানজুয়া ভুরজা আর আমাদের মাঝে বেঁচে নেই। 2021 সালের 28শে এপ্রিল 65 বছর বয়সে স্পেনের সেভিলের একটা হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আরও একজন মিমস ক্রিয়েটর শোভাস রানী আজোহা। তিনি মূলত প্যারিস হামাজগাই একটা ইন্টারভিউর মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। 2020 সালের মার্চ মাসে স্কেপ কোপ আনক্রিপ্টেড নামে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তিনি প্রথম আলোচনায় আসে। সেখানে দিল্লির একটা পার্কে তাকে করোনা ভাইরাস প্রতিরোধের উপায় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।
সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে তিনি প্রতিদিন সকালে পার্কে হাঁটেন আর বিকালে সৎসঙ্গীও যান, তাই করোনা তার কাছে আসবে না। রিপোর্টার তাকে বলে যে সৎসঙ্গী ও লোকজনের ভিড় থাকে আর সেখান থেকেই করোনা ছড়াতে পারে। রিপোর্টারের এই কথা শুনে তিনি হাসি মুখে রহস্যময় ভঙ্গিতে উত্তর দেন, পিয়ারি সামাজগাই। তার কথা বলার ভঙ্গি এবং হাসির কারণে এই ভিডিওটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তুমুল বেগে ভাইরাল হয় এবং তিনি বিখ্যাত মিম টেমপ্লেটে পরিণত হয়। ভাইরাল হওয়ার পরেও তিনি কোনো বাণিজ্যিক বিনোদন জগতের সাথে যুক্ত হননি। তিনি এখনও আগের মতন গৃহিণী হিসাবে তার জীবন পালন করছেন। সাম্প্রতিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় তার বয়স 75 থেকে 76 বছর। এরপরে রয়েছে আদিত্য কুমারের সেই ভাইরাল সাক্ষাৎকার। 2021 থেকে 22 সালের মধ্যে বিহারের নিউজ চ্যানেলের একটি সাক্ষাৎকারের মাধ্যমে যেখানে রিপোর্টার আদিত্যকে তার প্রিয় স্কুল সাবজেক্টের বিষয়ে জিজ্ঞাসা করেন। প্রশ্নটি সঠিকভাবে না বুঝে আদিত্য প্রথমে বলে আবার বলেন। এবার রিপোর্টার প্রশ্নটি আবার করলে সে বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় বাইগান। এই সাধারণ বিষয়টা সে বুঝতে না পারায় এই সাধারণ বিষয়ের প্রশ্নের উত্তরে সে সবজির নাম বলায় তার এই ভিডিও ক্লিপটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার সময় আদিত্য ক্লাস 6-এ পড়তো আর এই সময়ে এসে সে ভারতের বিহারে বসবাস করছে এবং নিয়মিত তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এখন রয়েছে ডিপ্রেশন বলে ভাইরাল হওয়া শিয়ারপাল বৈরাগী। তিনি সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে শিয়ার বৈরাগী নামে বিশেষ পরিচিত। তিনি ভারতের উত্তর প্রদেশের নয়ডার একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তিনি তার ভিডিওতে বিশেষ ভঙ্গিমায় শিয়ার বলে পরিচিত লাভ করেছেন, যা নেটিজেনদের মধ্যে তুমুল জনপ্রিয়। যাই হোক, এরপর রয়েছে বিখ্যাত এই ছোট খুদে মিমসটি, যাকে চেনে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। হ্যাঁ, এই ভিডিওতে থাকা ছেলেটির নাম আলবার্ট অবসন অকেটিয়া, যাকে সোশ্যাল মিডিয়ায় সকলে ফানি আলবার্ট বা ক্রাইং লাভিং বয় নামে চেনে। তিনি পশ্চিম আফ্রিকার গানার কুমারসি শহরের বাসিন্দা। আলবার্টের মা এক সাক্ষাৎকারে জানান যে বাচ্চাটি মন খারাপ করে কাঁদতে থাকলে তার দাদি তাকে মন ভালো করার জন্য একটা মজার গান শোনান। আলবার্ট দাদির সেই মজার গান শুনে দুঃখ বলে কান্নার মাঝে হাসতে শুরু করেন। এই বিরল দৃশ্যটি তার এক চাচা ফোনে ধারণ করেন, পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার একটা সাবস্ক্রাইব আমার সাহস এবং অনুপ্রেরণা, তাই আর দেরি করবেন না, একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন। ধন্যবাদ।